ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি। তো এই ভিডিওটা তো একটু অনেকদিন আগেকার, তা তোমাদের দেখাচ্ছি। তা দেখো, এখান থেকে যে পাতাগুলো তুলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম লাইভে, তোমরা দেখেছি কোনো জানি না। তা সেখান থেকে কিছু পাতা তুলছি, যে বড়া খাওয়া যায় সেরকম একটা পাতা। তা দেখো তুলে নিয়েছি, অনেকগুলো তুলেছি, সেখান থেকেই শুরু করলাম তোমাদের সাথে। তা চলো পাতাগুলোকে কী করে তোমাদের সঙ্গে থাকা দেখতে থাকো। তাই বাটিতে নিলাম লবণ, তারপরে এই বাটিতে একটা ব্যাটার তৈরি করবো, তার সাথে দিয়ে দিলাম হলুদ, তার সাথে দিলাম কালো জিরে, আর এবার দিয়ে দেবো জল, তার সাথে দিয়ে দেবো চাল, মানে আলো চাল যে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম জলের মধ্যে। ওটা দিলে না জিনিসটা মচমচে হয়, তার জন্য। এরপরে তোমরা বেসন দিতে পারো, ময়দা দিতে পারো, বা অ্যারোরুট দিতে পারো, যেমন যার কাছে যেমন থাকবে সেরকম। তো আমার কাছে এর মধ্যে বেসন ছিল না, দিয়ে কিছুটা ময়দা দিয়ে দিলাম, তার সাথে দিলাম কিছুটা রসুন কুচি, লঙ্কা কুচি, সবই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার ওই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ভালো করে গরম করে নেবো। দেখো কড়াইটা গরম হতে হতে আমি কতগুলো শাকগুলো কুচিয়ে নিলাম, ওগুলো ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। আর এই কড়াইটা তেলটা গরম হচ্ছে, আমি দিকে শাকটাকে ভালো করে কুচিয়ে নেবো। দেখো বুঝতে পারছো, গোটা গোটা করা যায় না, এটা কুচিয়ে নিতে হয়। আর এটা বাটাও খাওয়া যায়, বাটাও ভালো লাগে, এমনকি বড়াও ভালো লাগে। দেখো সবগুলো একসাথে মিশিয়ে দিলাম, ভেজে এবার একে একে ছোটো ছোটো করে ভেজে নেবো আর কি। এই দেখো দিয়ে দিলাম, খুব একটা ছোটো করিনি, দিয়ে দিলাম। এই দেখো এগুলো এবার সব করে যতটা ধরে ততটা এবার দিয়ে দেবো, দিয়ে এবার এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবো। দেখো একটা একটা করে দিচ্ছি আমি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। তোমরা কীরকম করে বড়া খাও অবশ্যই কমেন্ট করে বলো। আর এই নামটা আমি তোমাদের এই মুহূর্তে বলতে পারছি না নামটা, ঠিক আছে। তাই দেখো এক পিঠটা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দেবো। আর এইসব জিনিস একটু গরম গরম খেতে ভালো লাগে, তাই না? তার জন্য বেশ গরম গরমই ভেজে নিলাম সুন্দরভাবে। আর এটা খাওয়া খুব ভালো, জানো তো। মানে এক একটা জিনিসের এক একটা উপকরণ আছে, তো সেরকম এরও একটা উপকরণ আছে, যার জন্য এটাও খাওয়া ভালো, বুঝতে পারছো। যখন মানুষের দরকার হয় এটা মানুষ খোঁজে, কিন্তু সময় সময় পাওয়া যায় না। দেখো এক পিঠ তো ভাজা হয়ে গেছে, আর এই পিঠও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর জানো তো জিনিসটা খুব সুন্দর খাস্তা খাস্তা হয়েছিল, মানে মচমচ করছিল, যেহেতু আলু চাল বাটা দিয়েছি না, তার জন্য। এবার চলে এলাম রান্না করতে, বাদ বাকি রান্নাগুলো করে নেবো। তার সাথে নিলাম বেগুন, আর দেখতে পাচ্ছ আলু, পেঁপে, কাঁচা লঙ্কা দিয়ে আলু আর পেঁপে ভাত বসিয়ে দিয়েছি। ভাবনকে ভাত হয়ে গেছে, নাবিয়ে আবার গ্যাসের পিঠে বসিয়ে দিলাম, যে চটচড় একটু আওয়াজ হয়, তারপর আমি নাবিয়ে নিই, জানো তো, তাহলে ভাতটা ঘামে না। তারপর ভাত নামিয়ে আবার বসিয়ে দিলাম কড়াই। এবার একে একে ভাজাভাজিগুলো করে নেবো, যেহেতু প্রথমে ভাজাভাজি করলে সুবিধা হয়, তার জন্য প্রথমে ভাজাভাজিগুলো করে নেবো। তাই দেখো বেগুন নুন হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নেবো। যদিও বা এটা দেখানোর কিছুই নেই, তাও আমি করলাম, তাই তোমাদের সাথে দেখালাম, জানি না তোমাদের কেমন লাগবে। তাই দেখো বেগুনটা দিয়ে দিয়েছি, এবার এপিট ওপিট করে বেগুনটা ভেজে নেবো। আর বেগুন ভাজা খেতে কে কে ভালোবাসো বলো। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো আলু ভাজা। আর আলুটা আমি না আজকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, জানো তো, মাখিয়ে নিয়েছি, কি সুন্দর জল গেলেছে, জলটা ফেলে দিলাম। আর আলুটাকে আমি দিয়ে দিলাম তেলের উপর, সে বেগুন ভাজা তেলের উপরে আলুটা দিয়ে দিলাম, এরকম। আর আলু ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে ডাল খেতে তো ভীষণ ভালো লাগে, তাই এদিকে বসে দিচ্ছি ডাল সিদ্ধ, আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি। এই দেখো আর এবার তুলে নেবো, হয়ে গেছে, বুঝতে পারছো। এবার ওই আর একটা ব্যাটার তৈরি করবো, ওই জন্য সেম প্রসেসে আবার যেমন করেছিলাম সেরকমভাবে একবার একটা নিলাম ব্যাটার তৈরি করার জন্য, যেমন যেমন লাগে সেরকম সেরকম নিলাম। কী করবো বলো তো, কুমড়ো ফুলের বড়া, বুঝতে পারছো। আর কুমড়ো ফুলের বড়াটাও এরকম করে যদি করি না, হেবি ভালো লাগে খেতে। আর এটা যখন মা ছিল, কুমড়ো গাছ ছিল, এরকম কুমড়ো ফুল হতো। আর আমার ছেলে এবার বলে ফেলেছিল, মা দিদা বড়া গাছে বড়া হয়েছে, তা ও খুব ভালোবাসে এই কুমড়ো ফুলের বড়াটা, তাই ওর জন্য করে দিয়ে এরকমভাবে, জানো তো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি ব্যাটারটা তৈরি করে, আর কুমড়ো ফুলগুলোকে বোটা ছাড়িয়ে আমি এদিকে ধুয়ে নিচ্ছি। কড়াই গরম হতে হতে তেল গরম হতে হতে, কেন কড়াই গরম হতে টাইম লাগে, আর তেল গরম হতেও টাইম লাগে, তার জন্য। এই দেখো একে একে ব্যাটার ডুবাবো, আর একে একে ভাজবো। এই জিনিসটা মচমচে হলে বেশি ভালো লাগে, তাই সুজি দিয়ে হোক, চালের গুঁড়ো দিয়ে হোক, যাই করে হোক, এরকম করে করলে বেশ ভালো লাগে, জানো তো। এই দেখো দেখে বুঝতেই পারছো যে কতটা খাস্তা খাস্তা হয়েছে। তাই দেখো তুলে নিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি খাস্তা খাস্তা হয়েছে কতটা, তাই জন্য, ঠিক আছে। আর এদিকে কলে চলে গেছি শাক ধুতে, লাল শাক। শাক ঠাক তো একটু বেশি করে জলে না ধুলে ভালো লাগে না, তাই শাক ঠাক ধুতে চলে গেছে। আর আজকে যে রান্নাগুলো করেছি সব কটা বেশিরভাগই ভাজাভাজি হয়েছে, বুঝতে পারলাম, ভাজাভাজি সব কটা হয়েছে, যখন যেরকম হয় আর কি, তাই না। এই দেখো শাক ধোয়া হয়ে গেছে, বেশি করে জলে একটু ভালো করে ধুয়ে নিলাম, নাহলে তো শাক খাওয়া যায় না, তার জন্য। এবার শাকটাকে ভালো করে কুচিয়েও নিলাম। দেখো এর থেকে কুচি করি, তা আজকে একটু বড় বড় রাখলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি রসুন, আর এদিকে বসিয়ে দিলাম তোমার কালো জিরে,
শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে দিলাম। রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, তাহলে রসুনটা না খুব সুন্দর লাল লাল লাগে দেখতে, মানে হলুদ আর কি, তার জন্য দিয়ে দিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ? দিয়ে এবার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু ভেজে নিয়ে, রসুনটা যত ভাজবে তত বেশি ভালো লাগে, তাই না? তার জন্য ভেজে নিয়ে এবার দিয়ে দেবো লাল শাকগুলো, আর নুন হলুদ তো দিয়েই দিয়েছে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে করতে শাকটা ভেজে নেবো, আর শাকটা কড়াইতে দিলে তো একটু জল গালে, তা দেখো নাড়াচাড়া করতে করতে আমার শাক রান্না হয়ে যাবে। যেগুলো রান্না করতে কিন্তু টাইম লাগে সব কিছু, কিন্তু আমি তো ওরকমভাবে দেখাই না, যার জন্য মনে হয় যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, কিন্তু না, একটা রান্না করতে অনেকটাই টাইম লাগে, তাই না বলো? তা দেখো শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজাটা তুলে নেবো, বুঝতে পারছো? আর এদিকে তো ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়েছি নুন আর লঙ্কা দিয়ে, ডালটা এদিকে তোমার সিদ্ধ হচ্ছে। আর চালটা দিয়ে ডাল করবো বলে চালটা নিয়ে চলে আসলাম। তাই যারা চালটা কাটতে পারো না তাদের উদ্দেশ্যে বলছি, এই দেখো আমি এরকম সহজেই চালটা কেটে নিই, তোমরাও পারবে, কেননা কোনো ব্যাপারই না। চালটাটা মানে হনুমান এসেছিলো ফেলেছে, তো তাই চালটা থেতো হয়ে গেছে, মানে উপর দিকে পুরো থেতলে গেছে, তার জন্য ওরকম লাল লাল হয়ে গেছে, বুঝতে পারছো? আর এখনকার চালটাগুলো তো বেশ কচি কচি, বেশ খেতে ভালো লাগে, আর নরম নরম ডালে দিচ্ছি তো বেশ খুব সুন্দর, হাত দিয়ে একটুখানি চিপে নিলে রসটা খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে, আর মুখে দিলেও খুব সুন্দর মোমের মতন হয়ে যাচ্ছে, জানো তো? আর চালটা কাটলে আমি এপিট ওপিট দুপিটটা এরকমভাবে কেটে নিয়ে তারপরে দুই ডালের মধ্যে দিই, তাই সেরকমভাবে তোমাদের দেখাচ্ছি। ওই ভিতরের অংশটা না ফেলে না, ওটা হচ্ছে গিয়ে একটু তিতকুটে লাগে, তার জন্য ভেতরটাও ছুলে নিলাম আর বাইরেটাও ছুলে নিলাম, বুঝতে পারছো? তা সবগুলো হচ্ছে কি কেটে নিচ্ছি। আর যারা নতুন চালটা কাটো তাদের উদ্দেশ্যে বলবো, চালটার সামনে জল রাখবে না, আর এটা ন্যাকড়া নিয়ে নেবে, বারবার হাত মুছে নেবে, তাহলে হাতটা স্লিপ কাটবে না, বুঝতে পারছো? আর আমাদের তো কাটতে অভ্যাস হয়ে গেছে, তাই আমাদের অতটা অসুবিধা হয় না, বুঝলে? এই দেখো এরকম করে সবগুলো চালটাই কেটে নেবো, পুরোটা নেবো না, কারণ হাফটা আজকে রান্না করবো, হাফটা আমার আরেকদিন হয়ে যাবে। যদি চাটনি করতাম তাহলে পুরোটাই লাগবে, যেহেতু ডাল করবো তো, তাই আমার আজকে হাফটাতেই হয়ে যাবে। তাই হাফটা চালটাই এপিট ওপিট করে খুব সুন্দর করে দুটোই কেটে নিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কেটে নিয়েছি। এবার হচ্ছে এই ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে হাতার সাহায্যে আমি এরকম ঘেটে নিই, তাহলে না ডালটা খুব সুন্দর গুলে যায়, খুব সুন্দর মিশে যায়, জানো? তার জন্য যখন আমি রান্না করি তখন দেখবে হাতার উল্টো পিঠটা দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া করি, জল থাকতে থাকতে লঙ্কাগুলোও ঘাটা হয়ে যায়, এমনকি ডালটাও খুব সুন্দর ঘাটা হয়ে যায়। তারপরে নুন তো আগে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো হলুদ, আর একটু আদা কুচি দিতে পারো, টক ডালে আদা দিলে ভালো লাগে। তা দেখো চালটাগুলো তো ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম, আর চালটাগুলো যতক্ষণ সিদ্ধ হবে তখন ডালটা ফুটবে, আর এদিকে হলুদটাও সিদ্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? এ দেখো অনেকক্ষণই ফুটেছে। এবার আমি সোমবার দেবো, নামিয়ে নিলাম। নামানোর পরে দেখছি জলটা কেমন থিতিয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ওই ডালটাকে ঢেলে নেবো। আর ডাল সোমবার দেওয়ার সময় যদি টকবক করে ফোটে না, সেই ডালের টেস্টই হয় অন্যরকম, জানো তো? দেখো, তাই এবার দিয়ে দেবো ডালটা। দেখো অনেক সময় ক্যামেরার সামনে রাখি না, কিন্তু আজকে ক্যামেরার সামনে রেখেছি। দেখো এবার আরেকটু টকবক করে ফুটিয়ে নেবো। আর এই সমস্ত জিনিসে একটু ধনেপাতা দিলে না হেভি টেস্ট হয়, জানো তো? গন্ধটা যেমন সুন্দর করে, টেস্টটা সেরকম সুন্দর হয়, জানো তো? দেখো তা ধনেপাতা বেশি ছিল না, যেটুকু ছিল সেটুকুই দিলাম। এবার রান্নাবান্না তো হয়ে গেছে, সবাই